একটা দুঃখ মীন রাশি মীন লগ্নের মানুষের ছিলই, যে আপনজন আপনাকে বুঝলো না, আপনজনের কাছ থেকে আপনি সুখ পেলেন না, সারা জীবন শুধু দুঃখ পেয়ে গেলেন। তো এই দুঃখটা তো মীন রাশি লগ্নের মানুষের ছিলই। কিন্তু এখন আরো একটা দুঃখ এসে মীন রাশি মীন লগ্নের মানুষের অ্যাড হয়েছে, সেটা কি বলতে পারবেন? সেটা হলো ভগবানের কাছেও আপনি যা চাইছেন না তার উল্টোটাই আপনি কিন্তু পাচ্ছেন। এই দুঃখটা এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম কাজ করছে। তো কেন এটা হচ্ছে সেটা নিয়ে পরে কোনো একটা ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা মীন রাশির মানুষকে করব। আজকে আমরা যে জায়গাটায় মীন রাশির জন্য আলোচনা করতে এলাম, যে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি শনি সে এবার কিন্তু আপনার দ্বাদশ ভাবে কিন্তু এবার কম্বাস মোডে যেতে চলেছে, এবং এখানে তিনি এই কম্বাসনে অনেকদিন অবস্থান করবেন, মোটামুটি 16ই ফেব্রুয়ারি 2024 থেকে আর 26শে মার্চ পর্যন্ত সময় আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের দ্বাদশ ভাবে আপনাদের দ্বাদশপতি কিন্তু এবার কম্বাস মোডে যেতে যাচ্ছে ষষ্ঠপতি রবির কারণে। এর ইম্প্যাক্ট আপনাদের উপর কি হতে চলেছে এটা নিয়ে আলোচনা করব, নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। কারণ এই যে সঞ্চার বা এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু মীন রাশি লগ্নের মানুষকে একটু ট্রাভেলসাম সিচুয়েশনের মধ্যে ফেলতে পারে। কিন্তু উল্টো দিক থেকে একটা যেটা বেটার জায়গা থাকছে না, সাড়ে সাতির যে কুপ্রভাবের মধ্যে দিয়ে মীন রাশি মীন লগ্নের মানুষ চলছিলেন, সর্বক্ষেত্রে বাধা পড়ছিল, হওয়া কাজগুলো আটকে যাচ্ছিল, অনেক কিছু ফাইনাল হতে গিয়ে হচ্ছিল না, সেখান থেকে মানে সাড়ে সাতির যে কুপ্রভাবটা সেখান থেকে কিন্তু মীন রাশির মানুষ কিছুদিনের জন্য অন্তত কিন্তু একটা হানিমুন পিরিয়ড আপনারা কিন্তু পেতে চলেছেন, যার যতটা ব্যবহার করতে পারবেন সেই পিরিয়ডটা তাদের জন্য কিন্তু ততটাই ভালো হতে পারে। তো চলুন বেশি দেরি করবো না, আলোচনাটা শুরু করি। একটা কথা খালি এখানে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে দ্বাদশ ভাবে শনি যখন কম্বাস মোডে যেতে চলেছে, এখান থেকে তার কিন্তু তৃতীয় যে দৃষ্টি সেটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের ওপর পড়ছে, এবং তার যে সেভেন্থ অ্যাক্সিস সেটা আপনার ষষ্ঠ ভাবের ওপর চলে আসছে, এবং তার যে দশম দৃষ্টি সেটা কিন্তু তার আপনার নবম ভাবের ওপর চলে যাচ্ছে। তো ওভারঅল আপনাদের ক্ষেত্রে কি হতে চলেছে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে, সঙ্গে থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমরা দেখে নেব দ্বাদশ ভাবে শনি কম্বাস মোডে যাওয়ার ফলে মীন রাশির মানুষকে কি প্রভাব দিতে পারে। দেখুন, দ্বাদশ ভাব মানে এই জায়গাটা থেকে আমরা এক্সপেন্সকে দেখার চেষ্টা করি, এই জায়গাটা থেকে দ্বাদশ ভাব থেকে আমরা আপনাদের কিছু হসপিটালাইজেশন ইস্যুর জায়গা দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা কিছুটা দেখার চেষ্টা করি আপনার যদি কোনো লিগাল সমস্যা, পুলিশ কেস ঝামেলা কিছু থাকে সেই জায়গাটা আমরা একটুখানি দেখার চেষ্টা করি। তো দ্বাদশে যখন শনি কিন্তু আবার কম্বাস মোডে যাচ্ছে ষষ্ঠপতির কারণে, একাদশপতি কম্বাসে চলে যাচ্ছে, তার মানে এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের খরচের জায়গাটা বেশি থাকবে আয়ের তুলনায়। হয়তো আপনার আয় যেটা হচ্ছে তার থেকে আপনার খরচটা কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি করে দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে পারে। সেটা কিছু ক্ষেত্রে হতে পারে আপনার নিজের কারণে, সেটা কিছু ক্ষেত্রে হতে পারে আপনার পারিবারিক কোনো পরিস্থিতির কারণে বা আপনার বন্ধু বান্ধবের কারণে। যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু খরচটাকে কিন্তু বৃদ্ধি করতে দেওয়া মীন রাশির মানুষের কিন্তু উচিত হবে না। কিন্তু একটা বেটার জায়গা যেটা মীন রাশির হতে পারে, যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে কোথাও, যে কোনো ক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় আপনার কিন্তু কোনো টাকা পয়সা এই মুহূর্তে আপনার আটকে আছে, সেই জায়গায় কিন্তু মীন রাশি একটা বেটারমেন্ট রেজাল্ট পেতে পারেন, সেখান থেকে কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা হওয়ার একটা জায়গা কিন্তু মীন রাশির মানুষের অবশ্যই থাকতে চলেছে। তবে যদি আপনার কর্মক্ষেত্রে কোনো টাকা পয়সা বৃদ্ধির সম্ভাবনা থাকে, কর্মক্ষেত্রে থেকে কিছু টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকে, এরিয়ার পাওয়ার কোনো ব্যাপার থাকে, কর্মক্ষেত্রের জায়গা থেকে কোনো ইনক্রিমেন্টের টাকা আপনার পাওয়ার ব্যাপার থাকে, কোনো টিএ বিল, কোনো এক্সপেন্স, মানে যে কোনো ক্ষেত্রে আপনি কোনো আপনার কোম্পানিতে কোনো এক্সপেন্স বিল আপনি জমা করেছিলেন সেটা পাওয়ার কোনো ব্যাপার আছে, সেই রকম কিছু বিল কিন্তু এই মুহূর্তে আটকে যাওয়ার একটা সম্ভাবনা মীন রাশির একটা থাকার জায়গা অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আমি মীন রাশির মানুষকে বলবো শারীরিক ক্ষেত্রে কিন্তু সর্ব জায়গায় সচেতন থাকার চেষ্টা করবেন। যাদের শারীরিক ক্ষেত্রে কোনো প্রবলেম আছে তারা তো অবশ্যই সচেতন থাকবেন, আর যাদের নেইও তারাও কিন্তু একটু সচেতন থাকবেন। মানে আপনার একাদশপতি দ্বাদশ ভাবে কিন্তু কম্বাস মোডে যাচ্ছে ষষ্ঠপতি রবির কারণে, তার মানে ছোট সমস্যায় হসপিটালাইজেশন ইস্যু কিন্তু হওয়ার একটা জায়গা থাকতে পারে, মানে এটা আপনার পরিবারের অন্য কোনো মানুষও হতে পারে। তো যে কোনো ক্ষেত্রেই আপনার কিন্তু এই মুহূর্তে একটা হসপিটালাইজড ইস্যু, ছোট সমস্যার জন্য হসপিটালাইজড ইস্যু, হয়তো খুব ছোট সমস্যা, একটুখানি আপনার প্রেসার আপ ডাউন করেছে বা গ্যাস এমন ফর্ম করে গেছে সেটা হয়তো আপনি বাইরে কোথাও ট্রিটমেন্টের সুযোগ পেলেন না, আপনাকে হয়তো হসপিটালে ভর্তি করতে হলো, বা হঠাৎই বাড়ির মধ্যে হাঁটাচলা করতে করতে একটুখানি পড়ে গেলেন, পড়ে গিয়ে এমন লাগলো একটু হসপিটালাইজড আপনাকে হতে হলো। তো ছোট সমস্যায় হসপিটালাইজড কিন্তু একটু হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষ কিন্তু বিশেষ ক্ষেত্রে থাকার চেষ্টা করবেন। দেখুন, দ্বাদশ ভাবে কিন্তু স্যাটার্ন আপনাদের ক্ষেত্রে কম্বাস মোডে যেতে চলেছে, এই সময় সাপেক্ষে কিন্তু মীন রাশির মানুষকে আমি বলবো অধৈর্য হয়ে পড়বেন না। যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে পেশেন্সের যে বাঁধ, যে পেশেন্সটা আপনি ছিলেন সেই পেশেন্সটা কিন্তু কোনো জায়গায় এই মুহূর্তে কিন্তু ভাঙার একটা কন্ডিশনের মধ্যে কিন্তু চলে আসতে পারে, এটাকে কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। আপনি যদি মীন রাশির মানুষ হন, অত্যন্ত ভালো যে জায়গাটা হবে এই সময় কিন্তু মেডিটেশন, স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে এই সময় কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন, খুব ভালো স্পিরিচুয়াল গাইড আপনি কিন্তু এই মুহূর্তে পেতে পারেন। কোনো স্পিরিচুয়াল স্থানের ভ্রমণ অত্যন্ত কল্যাণকর প্রমাণিত হতে পারে মীন রাশির সাপেক্ষে, কোনো স্পিরিচুয়াল স্থানের ট্যুর এই
মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির থাকবে। যে কোনো ভাবে স্পিরিচুয়াল কোনো অ্যাক্টিভিটিস আপনার কিন্তু এই মুহূর্তে শুরু করার একটা প্রবণতা কিন্তু তৈরি হতে পারে যদি আপনি মীন রাশির মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত আমি এই সময় মীন রাশির মানুষকে বলবো, আপনার কিন্তু এই মুহূর্তে মনে হতে পারে যে কোনো ক্ষেত্রে একটা কিন্তু কিছু ইনভিজিবল পাওয়ার কিন্তু আপনার ক্ষেত্রে একটা কাজ করতে পারে, যেটা কিন্তু আপনার মনের এনার্জি, আপনার মনের ট্রান্সপারেন্সিকে কিন্তু অনেকটা বেটার করতে আপনাকে কিন্তু ভীষণ রকম সাহায্য মীন রাশির মানুষকে কিন্তু এখানে প্রাপ্ত করাতে হবে। এবং তার সঙ্গে আমি মীন রাশির মানুষকে বলবো, এই মুহূর্তে কিন্তু বাইরে যখন বেরোচ্ছেন, বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যখন বাইরে যাচ্ছেন, মাথায় হেলমেট, গাড়ির কাগজপত্র, এই দুটোকে কিন্তু ভুলবেন না। না হলে কিছু ফাইন কিন্তু হতে পারে, কিছু পুলিশি সমস্যা এখানে কিন্তু তৈরি হতে পারে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন। দ্বাদশে কিন্তু শনি কম্বাস মোডে যাচ্ছে, অতএব যদি পূর্বেই আপনার কোনো পুলিশি ঝামেলা থেকে থাকে সেখানে কিন্তু একটু সচেতন অন্তত এই একটা মাস থাকার চেষ্টা করবেন আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন। যাদের মনে প্রশ্ন উঠছে কাম্বাস প্ল্যানেট বলতে কি বোঝানো হয়, দেখুন কাম্বাস প্ল্যানেট হলো ন্যাচারাল জোডিয়াকের রাজা হচ্ছে রবি। রবি তার ঊর্জা, তার শক্তি নিয়ে যখন কোনো প্ল্যানেটের সাপেক্ষে তার খুব কাছাকাছি অবস্থায় চলে যায় না, তখন রবির পাওয়ার, রবির যে লাইট, রবির যে ঊর্জা, সেই কারণে তার কাছাকাছি অবস্থান করা প্ল্যানেটটা কিন্তু ইনভিজিবল সিচুয়েশনের মধ্যে চলে যায়। একটু যদি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, দেখুন আপনি যদি আপনার কর্মক্ষেত্রের জায়গায় খুব মন দিয়ে আপনার ল্যাপটপে কোনো কাজ করছেন, তখন আপনি লক্ষ্য করলেন আপনার যে ইমিডিয়েট বস বা আপনার যিনি এমডি বা আপনার যিনি মালিক, সেই কোম্পানির মালিক আপনার কাজটার পেছনে দাঁড়িয়ে আপনার কিন্তু মনিটরটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের জন্য আপনি কিন্তু অতি অভিজ্ঞতা সম্পন্ন মানুষে আপনার মনের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা তৈরি হবে যে কাজটা কি ভুল করছি, আমি কি কিছু এখানে ভুল করলাম যে এতক্ষণ ধরে আমার কাজটার দিকে তাকিয়ে আছে। মনে কোনো একটা কনফিউশন, একটা এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে আপনি চলে যাবেন। আবার উল্টো দিক থেকে আপনি মনে করুন খাতায়, পরীক্ষার খাতায় আপনি খুব মন দিয়ে কিছু লিখছেন, একটা খুব ভালো করে মন দিয়ে একটা অঙ্ককে করছেন, সেই মুহূর্তে আপনার সেই ঘরের যে টিচার তিনি আপনার খাতাটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার মনের কন্ডিশনটা কি হবে, আপনি কিন্তু খুব ভালো লিখছিলেন, আপনি একদম ঠিক লিখছিলেন, কিন্তু কোথাও গিয়ে আপনার কিন্তু মনে হবে যে আমি কি ভুল লিখছি বা ভুল কি করছি অঙ্কটা, যে স্যার আমার খাতার দিকে তাকিয়ে আছে। আপনি কিন্তু একটা এম্বারাসিং সিচুয়েশন, একটা কনফিউশন সিচুয়েশনের মধ্যে যাবেন। এই দুটো পরিপ্রেক্ষিতে যেটা আপনাকে বললাম না, দেখুন এখানে আপনার নেচারকে আমি কিন্তু কোনো পরিবর্তন করলাম না, পরিবর্তনটা যেটা হলো সেটা কিন্তু আপনার ফল দেওয়ার যে ক্ষমতাটা, সেখানে কিন্তু একটু প্রবলেম আপনার হয়ে গেল। তো এখানে কিন্তু শনির যেটা হবে, নেচারগত কোনো পরিবর্তন হলো না, রবির কারণে শনির যে ফল দেওয়ার ক্ষমতাটা সেটা কিন্তু কিছু অংশে একটা কাম্বাস সিচুয়েশনের মধ্যে চলে গেল। এই জায়গাটাকেই কিন্তু আমরা কাম্বাস প্ল্যানেট বা কাম্বাস বলতে কিন্তু এই জায়গাটাকেই বোঝানোর জন্য কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, দেখুন স্যাটার্ন আপনার দ্বাদশ ভাব থেকে আপনার কিন্তু তার তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর দিচ্ছে। তার মানে এই মুহূর্তে কিন্তু মীন রাশির লগ্নের মানুষকে কথার জায়গায় একটু সচেতন হতে হবে। বিশেষ করে যারা কিন্তু হাউস ওয়াইফ রয়েছেন তাদেরকে আমি বলবো, এই সময় বাড়িতে বা ফ্যামিলির কোন আদার্স পার্সনের সঙ্গে যখন আপনি কথা বলবেন না, অত্যন্ত সচেতন ভাবে কথা বলার চেষ্টা করবেন। না হলে এমন হতে পারে আপনি হয়তো ভুলভাল কোনো কথা বা কোনো একটা সিক্রেট কোনো কথা আপনার কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আপনার পারিবারিক পরিস্থিতিকে কিন্তু একটু গন্ডগোল করতে পারে। যারা বিশেষ করে হাউস ওয়াইফ রয়েছেন এই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। যারা অ্যাজ পলিটিক্যাল পার্সন আছেন তাদেরকেও বলবো, কোনো রকম কোনো বক্তৃতা বা কোনো কথা বলার সময়, প্রমিস করার সময় কিন্তু একটু সচেতন এই মুহূর্তে কিন্তু মীন রাশির মানুষ অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। দ্বিতীয় শনি থার্ড অ্যাক্সিস পড়ছে, তার মানে এই মুহূর্তে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো জটিল পরিস্থিতি বা ফাইন্যান্সিয়ালি বড় কোনো ডিসিশন এইটা যদি নিতে চান, তাহলে কিন্তু বিজ্ঞ প্রাজ্ঞ কোনো মানুষের মধ্যে তার সঙ্গে আলোচনা করার জায়গা কিন্তু অবশ্যই করে নেবেন। যদি এই মুহূর্তে আপনার কোনো ইনভেস্টমেন্ট করার থাকে, বিশেষ করে কোনো শেয়ার ফাটকার ওরিয়েন্টেড জায়গায় আপনার যদি এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান হয়ে থাকে, সেখানে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা মীন রাশির মানুষ কিন্তু করবেন। দ্বিতীয়ত আমি এই সময় বলবো, পারিবারিক রিলেশনশিপের জায়গায় মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখার প্রয়োজন মীন রাশির মানুষের কিন্তু ভীষণ রকম থাকছে। দ্বাদশ থেকে স্যাটার্ন তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর দিচ্ছে, লগ্নপতি যদিও সেখানে বসে আছে, সে অনেকটা আপনাকে রক্ষা কবচ দেবে, কিন্তু তাহলেও আমি আপনাকে বলবো পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিবাদ, কলহ, জটিলতা বা কথার কারণে কিন্তু কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে যদি আপনি মীন রাশির মানুষ হন। এই সময়ের মধ্যে স্যাটার্নের যে সেভেন্থ অ্যাক্সিস সেটা আপনার ষষ্ঠ ভাবের উপর চলে আসছে। ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রুর জায়গা, শারীরিক ক্ষেত্রের কিছু জায়গা, তো এখানে যখন চলে আসছে না, কোথাও গিয়ে আপনার কিন্তু রেগুলার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম এখানে ঘটতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো সকাল থেকে উঠে একটা রুটিন ওয়াইজ কাজ করছেন, এখন কিন্তু আপনার কাজকর্মের ক্ষেত্রে যে দৈনন্দিন রুটিনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা মীন রাশির মানুষ কিন্তু এখানে একটু ফিল করতে পারেন। ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব থেকে ষষ্ঠ দৃষ্টি সেভেন্থ হাউসে, দ্বাদশ ভাব থেকে সপ্তম দৃষ্টি আপনার সিক্সথ হাউসের উপর থাকছে। তার মানে এই মুহূর্তে কিছু ক্ষেত্রে নতুন রোগের কিছু প্রাদুর্ভাব হতে পারে, কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে নতুন করে কিছু শারীরিক ইস্যু আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি মীন রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন।
যে কোনো ক্ষেত্রে যেহেতু দ্বাদশ ভাব থেকে সেভেন্থ অ্যাক্সিস আপনাদের 6th হাউসের ওপর পড়ছে, তার মানে আপনি যদি মীন রাশির মানুষ হন এই মুহূর্তে নিজের ডিসিপ্লিনটাকে কিন্তু ভাঙার চেষ্টা করবেন না, কারণ এই মুহূর্তে ইনডিসিপ্লিন লাইফ লিড করার একটা চেষ্টা কিন্তু মীন রাশির মানুষ অবশ্যই করতে পারেন। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন অবশ্যই থাকছে। দ্বিতীয়ত আমি মীন রাশির মানুষকে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে শনির অ্যাক্সিস তৈরি হচ্ছে, এই মুহূর্তে কিন্তু যদি আপনার ঋণধার সংক্রান্ত কিছু সমস্যা থাকে সেখান থেকে কিন্তু একটা চাপ সৃষ্টি হতে পারে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন। তবে এই মুহূর্তে যেটা খুব বেটার থাকবে, মানে আগে থেকেই আপনার যদি ঋণধার সংক্রান্ত বেশ কিছু চাপ থাকে, ঋণের বোঝা যদি অতিরিক্ত থাকে, এই সময়ের মধ্যে আপনি কিন্তু একটা রিল্যাক্সেশন ফেজ সেটা পাওয়ার সম্ভাবনাও কিন্তু মীন রাশির মানুষের অবশ্যই থাকতে চলেছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছু বাধা পড়ার সম্ভাবনা সেটা কিন্তু মীন রাশির মানুষের অবশ্যই থাকতে পারে, এটা একটু দেখে নেওয়ার চেষ্টা এই সময় করবেন। তবে শত্রুতা রিলেটেড ম্যাটারটা কিন্তু এই মুহূর্তে অনেকটা কম মীন রাশির মানুষ কিন্তু ফিল করবেন, যেহেতু দ্বাদশ ভাব থেকে সেভেন্থ অ্যাক্সিস আপনার কিন্তু ষষ্ঠ ভাবের ওপর পড়ছে। যাদের অতিরিক্ত শত্রুতা, পারিবারিক শত্রুতা অতিমাত্রায় ছিল সেটাকে কিন্তু কিছুটা রিল্যাক্সেশন ফেজে কিন্তু নিয়ে যাওয়ার একটা জায়গা এই সময়ের মধ্যে অবশ্যই মীন রাশির মানুষের কিন্তু প্রাপ্ত হতে পারে। যেহেতু 9th হাউসে এই মুহূর্তে দৃষ্টি পড়ছে না, কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির থাকতে চলেছে, বা কর্মের স্থান পরিবর্তন হলো কিন্তু প্রমোশন করে, এই জায়গাটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রমোশন দিলেও যে ট্রান্সফারটা আপনার হবে সেটা কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে একটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। 9th হাউসে যখন তার 10th অ্যাক্সিস পড়ছে, তার মানে এই মুহূর্তে মীন রাশির মানুষের কিন্তু পিতার সম্পর্কের ক্ষেত্রে, মানে পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। 9th হাউসে যেহেতু স্যাটার্নের 10th অ্যাক্সিস পড়ছে, এই মুহূর্তে পিতার শারীরিক ক্ষেত্রের কিছু উন্নতির জায়গা এই সময় কিন্তু থাকার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। অনেক ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নে যে সকল মানুষের চাকরির ক্ষেত্রে বারবার বাধা পড়ছিল, নতুন চাকরির প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল, তাদের কিন্তু এই এক মাস ফেজের মধ্যে নতুন কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরিতে ভালো কোনো শুভ পরিবর্তন হওয়ার একটা জায়গা অবশ্যই কিন্তু থাকছে, এখানে কোনো অসুবিধার জায়গা সেটা নেই। 9th হাউসে স্যাটার্নের যখন 10th অ্যাক্সিস পড়ছে এবং কম্বাস স্যাটার্নের কিন্তু পড়ছে, নতুন করে ঋণ বৃদ্ধি কিন্তু করবেন না আপনি মীন রাশির মানুষ হলে, অন্তত এই অ্যাডভান্স ফেজে। যেমন অনেক ক্ষেত্রে হতে পারে এমার্জেন্সি বেসিস কিছু লোন নেওয়ার প্রয়োজন হয়ে যেতে পারে, অথবা এমনও হলো আপনার সেই জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন নেই কিন্তু আপনি কিনে ফেললেন দুম করে বাড়ির লোকের চাপে, এটা কিন্তু এখন করবেন না। নতুন করে ঋণ বৃদ্ধি কিন্তু করবেন না আপনি যদি মীন রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। কিছু ক্ষেত্রে কিছু ট্যুরের সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হবে, কর্মক্ষেত্রে কাজের চাপের কারণেও কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন দূরবর্তী স্থানে কিছু ট্যুর এই সময় কিন্তু আপনার হতে পারে। তবে যে কোনো ক্ষেত্রে যাওয়ার আগে, যেহেতু 9th হাউসে 10th অ্যাক্সিস পড়ছে, যেহেতু দূরবর্তী স্থানে যাওয়ার আগে আপনার কিন্তু পার্সোনাল কোনো জিনিস, দামি কোনো জিনিস, আপনার প্রিয় কোনো জিনিসকে অতি যত্ন সহকারে মীন রাশির মানুষ কিন্তু এই সময়ের মধ্যে ট্রাভেল করার চেষ্টা সেটা কিন্তু করবেন। আরো একটা জায়গা মীন রাশির মানুষকে কিন্তু বলে দিই, 9th হাউসে কম্বাস স্যাটার্নের দৃষ্টি পড়ছে, যদি আপনার অভ্যাস থাকে কোনো ক্ষেত্রে অনলাইন কোনো ট্রানজাকশন করার, অতিরিক্ত অনলাইন ট্রানজাকশন আপনি হয়তো করেন, বারবার অনলাইন ট্রানজাকশন করেন, সারাদিনে হয়তো 4-5 বার করে অনলাইন ট্রানজাকশন করেন, তারা কিন্তু এই সময়ের মধ্যে সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবে। নিজের পার্সোনাল জিনিসপত্র যেমন কম্পিউটার, ল্যাপটপ অন্য জনকে যদি ব্যবহার করতে দেন সেক্ষেত্রেও কিন্তু সচেতন মীন রাশির মানুষ অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন। আরো একটা জায়গা এই সময় বলে দিই, বাড়ির কিছু গ্যাজেটস, বাড়ির কিছু জিনিসপত্র, ইলেকট্রিক্যাল কোনো সামগ্রী, আপনার মোবাইল, সেগুলো কিন্তু হঠাৎই খারাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, বা কিছু ক্ষেত্রে এটা খারাপ হয়ে আপনার কিন্তু কিছু খরচের প্রাদুর্ভাব এই সময় কিন্তু এমার্জেন্সি বেসিসে বৃদ্ধি করার একটা সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। তবে শারীরিক ক্ষেত্রে যেহেতু 9th হাউসে যখন এখানে অ্যাক্সিস তৈরি হচ্ছে, কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার মন মানসিকতার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট এখানে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ভাগ্যের সাথ পেয়ে কোনো বড় কাজ এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা মীন রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আপনাদেরকে বলে দিই, কিন্তু তার আগে একটু যদি ছোট ব্যাপার করে বলে দিতে হয় তাহলে আমি আপনাদেরকে বলবো, দ্বাদশে যেহেতু শনি কম্পাস মোডে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যা, এখান থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কিছু ক্ষেত্রে দ্বাদশে শনি কম্পাস মোডে যাচ্ছে, আপনাদের কিন্তু খরচের মাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা থাকবে। কথাবার্তা বলার সময় কিন্তু একটু সচেতন থাকবেন, কারণ দ্বিতীয় কিন্তু শনি থার্ড অ্যাক্সিস পড়ছে, কথাবার্তা বলার সময় একটু সচেতন এই সময় থাকবেন। কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। 6th হাউসে যেহেতু তার অ্যাক্সিস তৈরি হচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু শত্রুতার ম্যাটারগুলো অনেকটা কম আপনার ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার কিছু ক্ষেত্রে কিন্তু বাধা পড়ার সম্ভাবনা থাকতে পারে। কিছু ঋণধার সংক্রান্ত ম্যাটারে কিছু চাপ এই সময় কিন্তু তৈরি হতে পারে। যেহেতু 9th হাউসে অ্যাক্সিস তৈরি হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আপনি যদি মীন রাশির মানুষ হন, পিতার সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি এই সময় কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা অবশ্যই কিন্তু আপনাকে প্রাপ্ত করে দেবে। একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই, দেখুন আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে আপনাকে আমি বলবো কর্মক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে কিন্তু কিছু উন্নতি সেটা কিন্তু করাবে। তার সঙ্গে আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় এই সময় কিন্তু কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা থাকলে সেটা কিন্তু আটকে যাওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে পারে। আপনার
ইচ্ছার বিরুদ্ধে কিছু ট্রান্সফার এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, তাদেরকে বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেল টাইমটাকে কিন্তু টাইম সেশনটাকে একটু বৃদ্ধি করার প্রয়োজন সেটা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু মনের মধ্যে কিছু কনফিউশন, মনের মধ্যে কিন্তু চাঞ্চল্যতা এই সময় কিন্তু আপনি অনুভব করতে অবশ্যই পারেন। তবে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার একটা সুযোগ এখানে থাকছে, স্পিরিচুয়ালি কোনো বেনিফিটেড হওয়ার জায়গা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময়ের মধ্যে অবশ্যই শুরু হতে পারে। তার সঙ্গে একটা কথা বলে দিই, নতুন করে যদি কোনো পড়াশোনা স্টার্ট করতে চান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময়ের মধ্যে কিন্তু একটা যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকবে। যদি আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, খরচকে কিন্তু একটু কমানোর চেষ্টা করবেন। যে কোনো ক্ষেত্র দিয়ে যে কোনো ভাবে কিন্তু খরচটা একটু বেশি হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু থাকতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো সেভিংসকে কিন্তু একটু যত্ন করে রাখবেন, কারণ সেভিংস থেকে টাকা তুলে এই সময়ের মধ্যে কিন্তু কিছু খরচ করার সম্ভাবনা আপনার কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ একটু সচেতন ভাবে চলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রের জায়গায় প্রয়োজনের বেশি কথাবার্তা এই সময় কিন্তু কারোর সঙ্গে বলতে যাবেন না, কোনো পার্সোনাল জিনিস কারোর সঙ্গে শেয়ার এই সময় কিন্তু করবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু পার্সোনাল রিলেশনশিপ, পার্সোনাল ডেভেলপমেন্টের কিন্তু কিছু বিশেষ সুবিধা অবশ্যই কিন্তু আপনাকে প্রাপ্ত করাতে পারে। আর একটা জায়গা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলে দিই, রাত্রিবেলা কিন্তু একটু টাইমলি ঘুমানোর চেষ্টা করবেন। রাতে ঘুমের কোনো ডিস্টারবেন্স এই সময় কিন্তু আপনার একটু পরিলক্ষিত সেটা কিন্তু হতে পারে। যারা রেবতী নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে আমি বলবো এই সময়ের মধ্যে অবশ্যই নিজের বাক্যের জায়গা, নিজের মুখকে কিন্তু একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত তাড়াতাড়ি কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে কিছু ভুলভাল কথাবার্তা কিন্তু বলতে পারেন আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন। আপনার পূর্বে থেকে যদি কোনো অ্যালার্জেটিক প্রবণতা থাকে সেটা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে। শারীরিক ক্ষেত্রে র্যাশ জনিত স্কিনের কোনো সমস্যা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু একটু পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তবে রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ কোনো পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে। তবে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকছে। আরো একটা জায়গা বলে দিই, পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু রেবতীর এই সময় কিছু ইমপ্রুভমেন্ট এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সন্তানের সঙ্গে সম্পর্কেরও কিন্তু কিছু ডেভেলপমেন্ট আপনি কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। তবে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট কোনো জায়গা থেকে রেবতী নক্ষত্রের মানুষের সচেতন থাকা উচিত। ভুলভাল কিছু ইনভেস্টমেন্ট হয়ে গিয়ে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু একটু বেশি থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তো ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর মনের দুঃখটাকে একটু চেপে রেখে ভগবানের কাছে অবশ্যই নিজের উইশটা রাখুন, ভগবান চেষ্টা করবেন সেটাকে কিন্তু ফুলফিলমেন্ট দেওয়ার। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।